নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আবারও আর একটি পিওন পোস্টে নতুন করে চাকরির খবর নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা চাকরি খুঁজছো ভিডিওটি একটুকু স্কিপ করবে না। পিওন পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে, যেখানে তোমার যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস, ঠিক আছে, অর্থাৎ 10 ক্লাস পাস করলে তোমরা এখানে আবেদন করতে পারবে। মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট। তো তোমাদের জন্য এখানে একটা দুর্দান্ত সুযোগ, পিওন পোস্টে নিয়োগ চলছে এবং এখানে তোমরা যদি কাজটা পেয়ে যাও 16,000 টাকা প্লাস প্রত্যেক মাসে বেতন পাবে। এছাড়াও তোমাদের এখানে বয়স বেতন থেকে শুরু করে নিয়োগ প্রসেস কী রয়েছে, কিভাবে আবেদনটা করবে, কোথা থেকে তোমাদের নিয়োগের আপডেট উঠে আসছে, ডিটেলসে আমি ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো। তো তোমরা যারা চাকরি খুঁজছো স্কিপ করো না, ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আর পারলে ভিডিওটিকে অবশ্যই বন্ধুবান্ধবদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে সবার সুবিধা হয় এরকম চাকরির খবরগুলো পেতে। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি সরাসরি অফিসিয়াল নোটিশটি তোমাদের সামনে ওপেন করে নিয়েছি। তো তোমাদের প্রথমে বলে দিই তোমাদের এখানে পোস্টের নামটা। তো তোমাদের এটি দেখতে পাচ্ছ গ্রুপ ডি লেভেলের পোস্ট, এটি বন্ধুরা পিওন, অর্ডিনারি, গ্রেড এটসেট্রা এই সমস্ত পোস্টে নিয়োগ করানো হচ্ছে। পিওন পোস্টে যেখানে তোমাদের ভ্যাকান্সি 69টি টোটাল ভ্যাকান্সি রয়েছে। SC ST OBC সমস্ত ক্যান্ডিডেট মিলিয়ে তোমাদের ভ্যাকান্সি এখানে ভাগ রয়েছে, সেগুলো তোমরা অবশ্যই নোটিফিকেশনটি ফলো করে দেখতে পারো। তো এখানে তোমাদের নেক্সট বলো তোমাদের পে স্কেল, অর্থাৎ তোমরা যদি এখানে কাজটা পাও কত টাকা স্যালারি পাবে। তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ 12,000 টাকা তোমাদের স্যালারি দেওয়া হয় প্রত্যেক মাসে। এছাড়াও তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের লেভেল অনুযায়ী তোমাদের 16,000 টাকা পর্যন্ত এখানে তোমাদের স্যালারিটা গিয়ে দাঁড়াবে, ঠিক আছে। এটা এখানে উল্লেখ রয়েছে 12,000 টাকা থেকে 16,000 টাকা তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে। তো তোমরা যদি কাজটা পেয়ে যাও, বুঝতে পেরেছো বন্ধুরা, একটা ভালো স্যালারি রয়েছে। অবশ্যই তোমরা যদি চাও এখানে যোগ্য প্রার্থী যদি থেকে থাকো আবেদন করো, বিশাল একটা সুযোগ তোমাদের এটা, ঠিক আছে। এছাড়াও তোমাদের নেক্সট বলো তোমাদের কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমার কত যোগ্যতার প্রয়োজন এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে। তো দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন এখানে সাফ উল্লেখ রয়েছে মাধ্যমিক পাস, ঠিক আছে। মাধ্যমিক সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন অবশ্যই তোমাকে পাস করতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো বুঝতে পেরেছো, মাধ্যমিক পাস করলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এছাড়াও নেক্সট তারপর তোমাদের বলবো তোমাদের এজ লিমিটটা, অর্থাৎ তোমাদের যে বয়সটার প্রয়োজন হবে আবেদন করতে গেলে এজ লিমিট। তো কত প্রয়োজন হবে বয়সটা এখানে তোমাদের সাফ উল্লেখ রয়েছে। তো বন্ধুরা তোমার বয়সটা হতে হবে এখানে দেখতে পাচ্ছ মিনিমাম বয়স তোমার 18 প্লাস হতে হবে, 18 বছর, এবং 18 থেকে তোমার বয়স এখানে দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম 40। তো 18 থেকে তোমার বয়স যদি 40 বছরের মধ্যে হয় অবশ্যই তোমরা এখানে অনায়াসে আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা যারা SC থাকবে, ST থাকবে, ঠিক আছে, সমস্ত ক্যাটাগরি ওয়াইজ তোমাদের এখানে বয়সের ছাড়ও রয়েছে, সেগুলো অবশ্যই তোমরা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবে। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম বয়সটা। তো নেক্সট বলবো তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটা কীভাবে করবে। তো বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন পোস্ট রয়েছে অনলাইন মোডে, ঠিক আছে, অনলাইন মোডে আবেদন করতে হবে। অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমাকে ডাইরেক্টলি আবেদন করতে হবে। তো তোমরা যারা আবেদন করতে চাও যোগ্য প্রার্থী, অবশ্যই ডাইরেক্ট যদি আবেদনের লিঙ্ক পেতে চাও অবশ্যই তোমরা আমার টেলিগ্রামকে যারা এখনও ফলো করনি অবশ্যই ফলো করে নাও। ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে টেলিগ্রামের, সেখানে যুক্ত হয়ে যাবে। আমি ডাইরেক্ট লিঙ্ক তোমাদের সেখানে প্রোভাইড করে দিয়েছি আবেদন করার, সেখান থেকে তোমরা সহজে আবেদন করতে পারবে। অনেকেই আবেদন ইতিমধ্যে করে নিয়েছে। তো তোমরা বন্ধুরা অবশ্যই আবেদন করে নাও, বিশাল একটা সুযোগ তোমাদের জন্য। তো নেক্সট বলবো তোমাদের এখানে বন্ধুরা তোমাদের যে নিয়োগটি করানো হবে, কীভাবে নিয়োগ হবে, তোমাদের নিয়োগ প্রসেস কী রয়েছে। তো এখানে তোমাদের নিয়োগ প্রসেস রয়েছে বন্ধুরা রাইটেন এক্সাম, ঠিক আছে। রাইটেন এক্সাম তোমাকে দিতে হবে পরীক্ষা, যেখানে তোমাদের উত্তীর্ণ হতে হবে সেই রাইটেন এক্সামে। তারপর তোমাদের এখানে বিবাহ বয়স অর্থাৎ মৌখিক পরীক্ষা নেওয়া হবে। মৌখিক পরীক্ষায় তুমি যদি উত্তীর্ণ হয়ে যাও তারপর তোমাদের এখানে পার্সোনালিটি টেস্ট, ঠিক আছে, অর্থাৎ কম্পিউটার বেসে একটা টেস্ট নেওয়া হবে। পার্সোনালি কম্পিউটার তোমাকে জানতে হবে, সেই কম্পিউটার টেস্টে তোমাকে পাস করতে হবে, তাহলে তোমরা এখানে চাকরিটি পেয়ে যাবে। তো বুঝতে পেরেছো এভাবে তোমাদের এখানে নিয়োগটি হবে। এবং এখানে তোমাদের আবেদন করার ডেটটা বলে দিই। তো তোমরা যারা আবেদন করবে, তো আবেদন ইতিমধ্যে বন্ধুরা শুরু হয়ে যাচ্ছে 27/5/2025 থেকে, অর্থাৎ তোমাদের 27 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে অনলাইন মোডে, এবং এটি তোমাদের চলবে 26/6/2025, অর্থাৎ তোমাদের 26শে জুন পর্যন্ত আবেদন চলবে। তো বুঝতে পেরেছো বন্ধুরা, হাতে অনেকটা সময়, 1 মাস ধরে তোমাদের অনলাইন মোডে আবেদন চলবে। তো তোমরা যারা যোগ্য অবশ্যই আবেদন করে নেবে, 26 জুন লাস্ট ডেট, এর মধ্যে তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে, এটা এখানে উল্লেখ রয়েছে। তো নেক্সট বলবো তারপর এরপর তোমাদের কোন জায়গা থেকে তোমাদের এই নিয়োগের আপডেট উঠে এসেছে, কোথায় কারা কারা তোমরা আবেদন করতে পারবে। তো বন্ধুরা এটা তোমাদের এখানে ত্রিপুরা রাজ্যের তরফ থেকে এই নিয়োগের আপডেট উঠেছে। ত্রিপুরাতে তোমাদের এই নিয়োগটি করানো হচ্ছে হাইকোর্টে, ঠিক আছে, ত্রিপুরা রাজ্যের হাইকোর্টে তোমাদের এই নিয়োগটি হচ্ছে। অবশ্যই তোমরা চাইলে বিজ্ঞপ্তি আকার ফলো করে দেখতে পারো, বিজ্ঞপ্তি লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো তোমরা যদি অবশ্যই রেসিডেন্ট হয়ে থাকো ত্রিপুরা রাজ্যের সেখানে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া তোমরা আদার্স ক্যান্ডিডেট আবেদন করতে পারবে না, এখানে এটা উল্লেখ রয়েছে। অবশ্যই তোমরা যদি চাও বিজ্ঞপ্তি আকার দেখতে পারো, তোমাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ। তোমরা যারা ত্রিপুরা থেকে বিলং করছো, তো তোমাদের এখানে একটা দুর্দান্ত সুযোগ উঠে এসেছে হাইকোর্টের তরফ থেকে। তোমাদের গ্রুপ ডি থেকে শুরু করে বিভিন্ন রকম পোস্ট রয়েছে, সেগুলোর ক্ষেত্রে তোমাদের নিয়োগ চলছে। আমি তোমাদের ডিটেলসে বলে দিলাম, অবশ্যই তোমরা যদি চাও বিজ্ঞপ্তি ফলো করে দেখে বুঝে যোগ্য হলে আবেদন করে নিও। তো এটাই বন্ধুরা তোমাদের জন্য আজকের একটি পিওন পোস্টে নতুন করে চাকরির খবর শেয়ার করে দিলাম। ভিডিওটি তোমাদের যদি একটু হেল্প মনে হয়, ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।